ব্রিটিশ রাজপরিবারকে ঘিরে নতুন করে শুরু হয়েছে তুমুল আলোড়ন। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে তার পুরনো সম্পর্ক আবার সামনে আসতেই পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। চ্যানেল সিবি, বিবিসি ও দ্য টেলিগ্রাফের খবরে জানানো হয়েছে, সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আধুনিক ব্রিটিশ ইতিহাসে এ ধরনের ঘটনা একেবারেই নজিরবিহীন। রাজপরিবারের কোনো জ্যেষ্ঠ সদস্যকে এভাবে আইনের মুখোমুখি হতে দেখা খুবই বিরল। প্রিন্স উপাধি হারানো অ্যান্ড্রু হলেন বর্তমান ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়ের ছোট ভাই। রাজা ইতিমধ্যে জানিয়েছেন, এই তদন্তে তিনি পুলিশের প্রতি পূর্ণ সমর্থন দেবেন। সূত্র বলছে, অন্তত ৮টি পৃথক সংস্থা তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখছে। টেমস ভ্যালি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের অংশ হিসেবে নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে বিষয়টি প্রিন্স অ্যান্ড্রুকে ঘিরেই। বার্কশায়ার ও নরফোকের একাধিক স্থানে তল্লাশিও চালানো হচ্ছে। তদন্তের আওতায় শুধু ক্ষমতার অপব্যবহারই নয়, আরও গুরুতর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ রয়েছে, তার মাধ্যমে কোনো নারীকে পাচার করা হয়েছিল কিনা সেই বিষয়টিও যাচাই করছে তদন্তকারী সংস্থাগুলো। অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল অলিভার রাইট জানিয়েছেন, অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করার পরই এই তদন্ত শুরু হয়েছে। তদন্তের সততা ও নিরপেক্ষতা বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, এই মামলাটি নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ রয়েছে এবং উপযুক্ত সময়েই নতুন তথ্য জানানো হবে। এদিকে এপস্টিন সম্পর্কিত নতুন নথি প্রকাশের পর থেকেই প্রিন্স অ্যান্ড্রুর উপর চাপ আরও বেড়ে যায়। চলতি বছরের শুরুতেই তিনি উইন্ডসর শহরের রয়্যাল লজ ছেড়ে নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটে চলে যান। বাকিংহাম প্যালেস আগেই জানিয়ে দিয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে রাজকীয় বাসভবন ছাড়তে হবে। উল্লেখ্য, গত বছরের শেষ দিকে রাজা তৃতীয় চার্লস তার ছোট ভাইয়ের প্রিন্স উপাধি ও আনুষ্ঠানিক সম্মাননা বাতিল করেন। আর এবার গ্রেপ্তারের ঘটনায় রাজপরিবারের মর্যাদা ও ভাবমূর্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এই তদন্তের শেষ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। Subscribe now for daily news and updates.